পুরী, যাকে বলা যেতে পারে বাঙালির সেকেন্ড হোম। এই পুরী কিন্তু আমাদের ভারতবর্ষের 4টি ধামের মধ্যে একটি ধাম। আধ্যাত্মিক দিক থেকে হোক বা আনন্দের দিক থেকে, পুরীতে বছরে একবার অন্তত আসা চাই আমাদের। পুরীতে তো অনেকেই বছরে বহুবার আসতে চান, তাহলে তাদের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্ল্যানও দরকার, যাতে কম খরচে ঘুরে যেতে পারেন। পুরীর মন্দির সহ ভুবনেশ্বর লিঙ্গরাজ টেম্পল, নন্দনকানন, কোণার্ক সান টেম্পল, চন্দ্রভাগা বিচ সহ আরও অনেক কিছু। আর যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুর, তাই 2 নাইট 3 ডেজের একটা সুন্দর প্ল্যান আমরা বলবো। তাহলে চলুন কমেন্টে জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। কিভাবে আসবেন? পুরীতে আসার জন্য হাওড়া শিয়ালদা শালিমার থেকে অনেক ট্রেন রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তবে হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন রাতের ট্রেন ধরার, তাহলে আপনাদের একদিনের হোটেল খরচ বেঁচে যাবে। পুরী চলে তো আসলেন, এবার স্টেশন থেকে নেমেই শেয়ার বা রিজার্ভ অটো বা টোটো করে চলে আসুন স্বর্গদ্বার রোডের কাছে। বিশেষত বাঙালিরা পুরীর স্বর্গদ্বার বিচেই বেশি প্রেফার করে থাকেন, তাই আপনারাও চেষ্টা করবেন স্বর্গদ্বারের কাছাকাছি থাকার। তবে একদম বিচের সামনে হোটেলগুলোতে প্রাইস একটু হাই হবে, তবে একটু ভেতরের দিকের হোটেলে অনেক সস্তায় আপনারা থাকতে পারবেন। আপনাদের সুবিধার জন্য কিছু হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, চাইলে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এরপর হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিন। প্রথম দিন বেশিরভাগ সময়টাই সমুদ্রের ধারে কাটান ও সমুদ্র স্নান করুন। আর পুরীর ঢেউ তো সকলেরই জানা কতটা বড় ঢেউ হয়। তো সমুদ্র স্নান তো হয়ে গেল, এবার কিন্তু লাঞ্চের পালা। তো আমরা কিন্তু লাঞ্চ করেছিলাম পুরীর স্বর্গদ্বার রোডের কাছেই দাদা বৌদির যে হোটেল রয়েছে সেখানে। তো 150 টাকায় আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। ভেজ থালিতে কিন্তু অনেক কিছু ছিল। আপনারা চাইলে কিন্তু এই দাদা বৌদি হোটেলে গিয়ে লাঞ্চ সারতে পারেন। এছাড়াও কিন্তু স্বর্গদ্বার রোডের পাশে প্রচুর হোটেল রয়েছে, সেখান থেকেও আপনারা লাঞ্চ করে নিতে পারেন। লাঞ্চ সারার পরেই মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু পৌঁছে যান জগন্নাথ দেবের মন্দিরে। কারণ জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় যে ধ্বজা পাল্টানোর যে বিরল মুহূর্ত, সেটার সাক্ষী হতে মন্দির থেকে ঘুরে আসার পর কিন্তু প্রথম দিনে ইভিনিং টাইমে একটু সমুদ্রের ধারে আপনারা সময় কাটান। আর এই প্রথম দিনই কিন্তু ওটিডিসির কাউন্টারে গিয়ে পরের দিনের যে কোণারক ট্রিপ, তার জন্য বুকিংটা সেরে ফেলবেন। আর যারা অনলাইনে করবেন তারাও কিন্তু অনলাইনে বুকিংটা সেরে ফেলবেন, কারণ পরের দিনই কিন্তু বেরোতে হবে কোণারক ট্রিপের জন্য। আগের দিন বুক করে রাখা ওটিডিসির যে কোণারক ট্রিপ, তার জন্য কিন্তু আপনাদের পরের দিন সকাল সকাল পান্থনিবাসের সামনে চলে যেতে হবে। এই পান্থনিবাসের সামনে থেকেই কিন্তু সকাল 6:30টায় এই বাসটি ছেড়ে দেয়। আর এই বাস কিন্তু একদম ডট 6:30টায় ছেড়ে দেবে, তো চেষ্টা করবেন তাড়াতাড়ি গিয়ে এই বাসে উঠে পড়ার। আর আজকের দিনটা মানে ডে 2তে কিন্তু টোটাল দিনটাই আপনাদের সাইট সিনিংয়ে চলে যাবে। এখানে কিন্তু টোটাল 12 ঘন্টার ট্রিপ রয়েছে। প্রথমত ভুবনেশ্বর লিঙ্গরাজ টেম্পল, নন্দনকানন, কোণারক সান টেম্পল সহ চন্দ্রভাগা বিচ, এই সমস্ত কিছু মিলিয়ে প্রায় 7 থেকে 8টা যে স্পট রয়েছে, টোটালটাই আপনাদের ঘুরিয়ে দেখানো হবে। তো ডে 2তে সারাদিন মানে প্রায় 12 ঘন্টার জার্নি করার পর কিন্তু খুবই ক্লান্ত লাগবে। তো সেই কারণে কিন্তু ডে 2টা আপনারা হোটেল রুমে গিয়েই কাটান বা সন্ধ্যের দিকে আবার সি বিচে আসুন, একটু সময় কাটান। আজকে কিন্তু ডে 3 মানে ফাইনাল ডে। আপনারা কিন্তু সকাল সকাল চেষ্টা করবেন মন্দিরে চলে যাওয়ার, যারা যারা পুজো দিতে চান। আর এখন কিন্তু 4টে গেটই মানে 4টে দুয়ারই খোলা থাকবে। তো পূর্ব দুয়ারে সবসময় একটা ভিড় হয়, আপনারা চেষ্টা করবেন পূর্ব দুয়ার অ্যাভয়েড করে অন্যান্য যে 3টে দুয়ার রয়েছে সেই দুয়ারের মাধ্যমে জগন্নাথ দেবকে দর্শন করে পুজো দেওয়ার।
তো পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু ব্রেকফাস্ট সেরে ফেলুন, আর ব্রেকফাস্ট সেরেই কিন্তু টোটো বা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিনিংয়ে। আর আমার এই চ্যানেলে লোকাল সাইট সিনিংয়েরও একটা ভিডিও রয়েছে, চাইলে সেটা চেক আউট করতে পারেন। খুব সুন্দর সুন্দর জায়গা কিন্তু রয়েছে। টোটো বা অটোওয়ালা মোটামুটি 500 থেকে 700 টাকার মধ্যে বুক করে ফেলতে পারেন। আর তার মধ্যে কিন্তু রয়েছে বুদ্ধিস্ট টেম্পল, যেটা কিনা পুরী স্টেশনের একদম কাছে। এছাড়াও ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ রয়েছে, গুন্ডিচা মন্দির রয়েছে, আরও অনেক প্রায় 6 থেকে 8টা স্পট রয়েছে যেগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো এবার তো ফেরার পালা, রাতের ট্রেন ধরে আপনারা ফিরে আসবেন। তো চলুন এবার একটা মোটামুটি একটা হিসেব আপনাদের বলে দিই কত কি খরচ হতে পারে। তো আমি কিন্তু একটা মোটামুটি অ্যাপ্রক্স খরচ আপনাদের বললাম। এবার আপনারা যদি আরও লাক্সারিভাবে থাকতে চান তাহলে কিন্তু আপনাদের খরচ আরও বাড়বে। তো আশা করছি এই শর্ট ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও কিছু জানার থাকলে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ।